কথাতে আছে যে ঠকে সে শেখে, সত্যি কিন্তু তাই। যদি কিছু শিখতে চাই আমরা, আমাদের কিন্তু ঠকতে হয়। না ঠকলে নতুন কিছু শেখাই যায় না। বারবার ঠকতে ঠকতে গিয়ে আমরা কোনো জিনিস শিখতে পারি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমার সাধারণ লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আমার পুরো ভিডিওটার সাথে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো কেন বললাম কথাটা যে ঠকে সে শেখে? তো আমি প্রথম যখন ইডলি বানানো শিখি, তখন প্রথম দিনেই কিন্তু আমি ইডলি স্ট্যান্ডটা যে দেখছো এটা আমি কিন্তু পুড়িয়ে ফেলেছি। তারপরে অনেকবার হয়েছে ইডলি ফোলেনি, এমনও হয়েছে ব্যাটার পাতলা হয়ে গেছে। তো খুব কম সময়ই হয়েছে আমার যে একটা জিনিস আমি যদি বানাতে যাই বা নতুন কিছু করার চেষ্টা করি, প্রথমবারেতে আমি সাকসেস খুব কমই পাই। ওটা আমার 3-4 বার লেগে যায় সাকসেস পেতে। কেন জানি না এরকম আমার সঙ্গে হয়, নাকি তোমাদের সঙ্গে হয় এটা। আমি কোনো মতেই একবারেতে কোনো সময় আমার হয় না সাকসেস। বারবার ঠকতে ঠকতে ভুল করতে করতে গিয়ে শিখি। তো বললাম এই প্রথম যখন ইডলি বানানো শিখি ওই স্ট্যান্ডটা পুড়িয়ে ফেলেছি, তারপরেও অনেকবার আমার ভালো হয়নি। করতে করতে এখন আমি মোটামুটি বানাতে পারি। তো আমার বানানো ইডলি সবাই পছন্দ করে, মোটামুটি মেয়ে তো খুবই পছন্দ করে। মেয়ের খুব ফেভারিট জিনিস একটা। তো প্রায় রোজ দিনই যদি ওকে সকালে ইডলি বানিয়ে দাও তো ও রোজ দিনই সকালে ইডলি খাবে, এমন একটা ব্যাপার হয়ে গেছে এখনও। খুব পছন্দ করে ইডলিটা। কিছুটা ইডলি ও টিফিন বক্সে দিলাম, টিফিনে বক্সে দিয়ে রেডি করলাম। আর কিছুটা রয়েছে, আজকে অল্প কিছুই বানিয়েছি, বেশি কিছু বেশি বানাইনি। তো ওকে দিলাম যেইটুকুনি, ও পুরোটা একা খাবে না, ও ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে খায়, সেজন্য একটু বেশি করেই দিলাম। আর ও সস দিয়ে খায় না, ও চাটনি দিয়ে খায় না, ও সস দিয়েই খায়। তো যে জন্য আর চাটনি দিইনি, সসটাই দিলাম। স্কুলে এক্সাম চলছে যে কারণে সকালবেলাতে আমি ওকে একটু রিভিশন করিয়েছিলাম। তো রিভিশন করিয়ে তারপরে টিফিন রেডি করে ওকে রেডি করতে করতে একটু হিমশিম খেয়ে যাচ্ছি। আর তার সঙ্গে তোমাদের দাদাভাইও আজকে বাড়িতে নেই, তো কালকে গিয়েছে দেশের বাড়ি, যে কারণে একটু একাই আমি হিমশিম খেয়ে যাচ্ছি, একাকে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, একটু টেনশানে আছি। পরীক্ষার দিনগুলো তো জানি না সব মায়েদের এরকম হয় নাকি, বাচ্চাদের থেকে মায়েদের টেনশান বেশি হয়, পারবে কি পারবে না। হয়তো বা পারবে, তবুও জানি টেনশান একটা মনের মধ্যে কাজ করে, কেমন পারবে। তো যাই হোক, ভালোই হবে আশা করি। তো সকালবেলা ওকে তো রেডি করে গাড়িতে তুলে দিয়েছি। ওকে রেডি করানোর পর তারপরে চলে এসেছি রান্নাঘরে টিফিন রেডি করতে গিয়ে। তো অনেক বাসন কোসন হয়ে গেছে, ওইগুলোকে একটু ধুয়ে গুছিয়ে নিই, নাহলে বেসিন পুরো ভরে যাবে। এই বাসন কোসন আবার দুপুরের জন্য রান্নাবাড়ি করব, সেগুলো আবার অনেকটা হয়ে যাবে। তো যে কারণে এগুলো ধুয়ে কিছুটা গুছিয়ে দিই, নাহলে বেসিন আবার ভরে যাবে। তো এগুলো গুছিয়ে দিয়ে তারপরে যাব জামা কাপড়গুলো ভেজাতে। কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে আমাদের এদিকটাতে, বৃষ্টি হচ্ছে, রোদ্দুর তো একদমই হচ্ছে না। প্রায় হয়ে গেল 15-20 দিন মতো রোদ্দুরের মোটামুটি মুখই দেখা যাচ্ছে না। তবুও প্রত্যেক দিনে জামা কাপড় অল্প কিছু বেরোচ্ছে, ওগুলো ধুয়ে দিচ্ছি। যেইটুকুনি হাওয়াতে শুকোচ্ছে, না হলে ঘরে মেলে দিচ্ছি। মোটামুটি প্রায় প্রত্যেক দিনই শুকিয়ে যাচ্ছে। 3 দিনের জামা কাপড় যদি জমে যায়, সে আবার ধুতে অনেক কষ্ট হয়ে যায়, যে কারণে অল্প অল্প বেরোচ্ছে, তো প্রত্যেক দিনই ধুয়ে দিচ্ছি। তো এগুলো ভিজিয়ে দিয়ে কিন্তু সকালবেলাটা খানিকটা টাইম বেশ ভালোই, একটু হালকা পাতলা রোদ বেরোবে, তারপরে দেখি গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেলো। বৃষ্টি না হলেও রোদ্দুরটা ঢেকে গিয়ে একটু হাওয়া দিচ্ছে বা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ওইরকমই হচ্ছে। ওর মধ্যেই জামা কাপড়গুলো শুকাতে হচ্ছে, বারবার দিচ্ছি, বারবার নিচ্ছি। আর সেরকম জায়গাও নেই যে বারান্দা রয়েছে বা কিছু রয়েছে ওরকম মেলে দিয়ে রাখবো, সেরকম জায়গাও কিছু নেই। ওই ঘরের মধ্যে দড়ি দিয়েই জামাগুলো এখন শুকাতে হচ্ছে। আর বর্ষাকালটা একটু কষ্ট হয়, তাছাড়া গরমকাল বা শীতকালে সেরকম তো, গ্রীষ্মকালে তো কোনো প্রবলেমই হয় না, হাওয়াতেই শুকিয়ে যায়। তো জামাগুলো ভিজিয়ে দিয়ে দেখো চলে এসছে এখন সোনাকে নিয়ে একটু পার্কে খেলাতে। তো ও অনেকটা টাইম ঘরে ছিল, একা একা বোর হয়ে যাচ্ছিলো, তো ওকে ভালো লাগছিল না। তো তাই ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি। তারপরে আবার ঘরের তো রান্না বান্না রয়েছে, অনেক কাজ রয়েছে, জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে চলে এসেছি, ধুতে হবে। তো বলছি চলো একটু, আর বাচ্চা তো জানোই, একবার যদি বেরোয় তাহলে আর ঢোকার নাম করে না। ওরাও তো চায় একটু খেলতে, বাইরে বেরোতে।
কিন্তু আমাদের আর সেই সময়টা কোথায় যে কোথাও একটু যদিও বা ইচ্ছে করে নিয়ে যাই, কিন্তু সময়টা তো হাতে থাকতে হবে। এতটা সময় কোথায় পাবো? তবুও যতটা সম্ভব চেষ্টা করি আমার কাজের সময় থেকে বার করে একটু সময় ওদেরকে দেওয়ার, যেইটুকুনি ওদেরকে খুশি করতে পারি ওটাই অনেক পাওয়া আমার কাছে। ওরা একটু যদি খুশি হয়ে যায় তাতেই হচ্ছে আমি খুশি। যে কারণে হাজার কাজ রয়েছে তবু ফেলে চলে এসেছি ওকে একটু খেলাতে। তো ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে নিয়ে এলাম, তারপরে বলছি চলো একটু পরে আবার আসবো, রান্না করে নিই, রান্না করে নিয়ে তারপর আবার আসবো। ও তো কিছুতেই আসবে না, আরেকটু খেলি আরেকটু খেলি ওইরকম তো করেই যাচ্ছিলো। অনেক কথা হচ্ছে ঠিক আছে আসবো, রান্নাটা তো করি, রান্নাটা করে তারপরে আসবো। মোটেই আসতে চাইছিল না, বহুত কষ্টে নিয়ে এসেছি। তো নিয়ে এসে এখন দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, না হলে আবার কখন বৃষ্টি চলে আসবে। তো কাপড়ের জলগুলো আপাতত বাইরে যদি ঝরে যায় তাহলেও অনেক ভালো, যদি জলটা মানে এক্সট্রা জলটা ঝরে গেলে আমি ভেতরে দড়িতে দিতে পারবো। না হলে কি হয়, বিছানার ওপর দিয়েও দড়ি রয়েছে বা ঘরের মধ্যেও ওই কাপড়ের এক্সট্রা জলটা যদি পড়ে তাহলে বাচ্চা রয়েছে, ও তো দৌড়াদৌড়ি করে কখন হয়তো পা স্লিপ করে পড়ে যাবে, যে কারণে একটু ভয় থাকে। ওই জন্য যত তাড়াতাড়ি পারি জামা কাপড়টা সকাল সকাল যদি ধুয়ে দিতে পারি, বাইরে এক্সট্রা জলটা বাইরে ঝরে গেলে তাহলে ভালো হয়, ভেতরে দিতে সুবিধা হয়। তো এসে সোনা সারাদিনে যে কতবার ড্রেস চেঞ্জ করে, এই জামা নয় সেই জামা, সেই জামা নয় এই জামা, মানে সারাদিনে প্রায় না হলেও 3 থেকে 4 বার জামা চেঞ্জ করবেই ও। এক্সট্রা আমি যেগুলো করাই তো করাই, আর না হলে ওর পছন্দ মতো মোটামুটি 3 থেকে 4 বার ও বা তারও বেশি হয়তো জামা চেঞ্জ করে, যে কারণে অনেক জামা কাপড় হয়ে যায় ওর জন্যই। আর আলমারি থেকে বার করে নিয়ে আসবে, এই আমার নতুন জামা, এটা আমাকে দাও ওটা আমাকে দাও। তো ওর জন্যই আরও বেশি জামা কাপড় হয়ে যায়, না হলে হয়তো বা এতটা হতো না। ও তো দেখো জামাগুলোতে আমি অনেকবার জল চেঞ্জ করিয়েছি, 5 থেকে 6 বার প্রায় আমি জল চেঞ্জ করেছি, তাতেও দেখো কেমন জলে ফেনা হচ্ছে। আসলে যতই জল চেঞ্জ করো না কেন মোটামুটি জলে মানে সে ফেনা হবেই। তো যাই হোক জামা কাপড়গুলো তো ধুয়ে নিয়েছি, এখন মেলে দিয়ে কাপড়গুলো তো বাইরে দিয়ে দিয়েছি, দিয়ে এখন চলে এসেছি একটা গাছে পেঁপে হয়েছে, প্রায় 3-4টে পেঁপে হয়েছে, তার থেকে একটা পারলাম। তো ওইটা একটু ছোট সাইজ আর একটা রয়েছে বড় সাইজ, আর এমনি ছোটো ছোটোগুলো হয়েছে। তো সেইগুলো একটা দরকার ডাল করব, তাই পেঁপেটা একটা গাছ থেকে পারলাম। আর একটা পেয়ারা নিচের দিকে হয়েছিল, দেখছি যে পেকে গেছে, তো তা পেয়ারাটাও তার সঙ্গে পারলাম। বললাম এটা দিয়ে আজকে পুজো দেব, যে কারণে পেয়ারাটা পেড়ে নিয়েছি, এখন নিচে ছিল। আর দেখো পেঁপেটা এখন পেড়েছি না, গায়ে কত আঠা লেগে আছে। তো এটা একটু ধুয়ে নিই, বেশ বড় হয়েছে পেঁপেটা, কত বড় দেখো। আরও একটা পেঁপে রয়েছে, সেটা আরও বড় এর থেকে, থাক রেখেছি ওইটা পাকার জন্য, যদি পাকে। কিন্তু এখানে যা হনুমান আর ওই পাখি, একটু গাছে না পাকতে পাকতেই ব্যাস ওদের অত্যাচার শুরু হয়ে যাবে, যে জন্য একটু নজরে নজরে রাখতে হয়। রাখলে তবুও মানে রাখা যায় না, কেউ না কেউ এসে হয়তো মানে নষ্ট করে দেয়। তো এই মোটামুটি পেঁপেটা নিয়ে এসে ওটা কেটে আমি ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছ নেই তো কী করব তাই ভাবছিলাম। তারপরে ভাবছি কি ওদের জন্য তাহলে কিছু একটা মুখরোচক বানিয়ে দিই, তাহলে খাবে, যেহেতু মাছটা নেই, মাছটা না থাকলে ওদের একটু খাওয়াতে কষ্ট হয়। তো বাঁধাকপিটা কয়েকদিন ধরে পড়েছিল, তো সেটাকে ভাবলাম কি আজকে বাঁধাকপি দিয়ে একটু বড়া করে দিই, তাহলে বড়া খেতে ওরা তো ভালোবাসে, ওটা দিয়ে খেয়ে নেবে। তার সঙ্গে তো ডাল রয়েছে। আর বাঁধাকপিটা অনেক দিন হয়ে গেল নিয়ে এসেছিলাম, আসলে ওটা চাউমিন করবো ভেবে নিয়ে এসেছিলাম, কিন্তু চাউমিন আর করা হয়নি।
তো এটা ওটা হতে হতে চাউমিনটা হয়নি, যে কারণে বাঁধাকপিটা অনেকদিন থেকে থেকে উপরের পাতাটা একটু নষ্ট হয়ে গেছে। ভেতরটা ভালো রয়েছে দেখছি, আর উপরটা একটু নষ্ট হয়ে গেছে, তবুও ভালো রয়েছে, শুকায়নি দেখছি, ভালোই রয়েছে। তো ওটাকে একটু সরু সরু করে কাটলে ভালো হয়, ওই জন্য একটু সরু সরু করে কাটছি। তার সঙ্গে একটু বেসন আর পেঁয়াজ দিয়ে ভেজে ওদের বড়া করে দিলে মোটামুটি ওরা তাড়াতাড়ি করে খেয়ে নেবে। আসলে আমাদের সব মায়েদেরই চিন্তা যে বাচ্চারা কি খাবে কি খাবে, কি খাওয়া নিয়ে এত টেনশানে থাকি যে মানে বলা যায় না সে কি খাবে, বা এমন একটা খাবার দিতে হবে যেখানে মানে সব কিছুটা থাকবে, সবজিটা থাকবে, তার মধ্যে টেস্টও হতে হবে। তো বাচ্চাদের খাবার নিয়ে আমাদের মনে হয় সব মায়েদের একটা টেনশানই থাকে। আমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমি বাঁধাকপিটা কেটে ওটা ধুয়ে একটু জল ঝরাতে রেখে দিয়েছি। তো রেখে দিয়ে তারপরে ওটাকে একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। আর এটা এখন পুরোটা এখন ভাজবো না, যেহেতু বড়া ভাজা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, গরম গরম একটু ভালো লাগে। তো মানা তো আসবে অনেক দেরিতে, ততক্ষণে ও জুড়িয়ে যাবে আর খেতে ভালো লাগবে না, তাই জন্য ওটা মাখিয়ে এখন রেখে দেবো খানিকটা। আর আমাদের জন্য কিছুটা করবো আর কিছুটা রেখে দেবো ওর জন্য, যখন ও স্কুল থেকে আসবে, আসার টাইম হবে তখন ভেজে দেবো, তাহলে গরম গরম খেতে ভালো লাগবে। তো পুরোটা কিছুটা তুলে রাখবো। আর ওইটাতে রেখে দিয়েছি ধুয়ে। তারপরে তখন 3 জনাতে খাবো, তোমাদের দাদাভাই তো এখন খাবে না, আজকে তো বাড়ি নেই, বললামই তোমাদের, আজকে রাতে এবং ঘর মানে এখানে ফিরবে, যে কারণে হচ্ছে আমরা 3 জনে খাবো। আর বেশি কিছু সবজি বানালাম না, এইটুকু দিয়েই আজকে হয়ে যাবে দুপুরের রান্নাটা। আর 1 গ্লাস চালও নিয়েছি অল্প করে, ভাত হচ্ছে। তো এখন ভাত বসিয়ে দিয়েছি, আর ডাল তো সেদ্ধ হয়েই গেছে বললাম। আর হচ্ছে আমার জন্য করব চাল কুমড়ো পাতার ভাজা। তো তো এই চাল কুমড়ো পাতাগুলো না আসলে আমাদের দেশের বাড়ি থেকে আনা, হয়ে গেল প্রায় 15 দিন মতো হয়ে গেছে পাতাগুলো। তো হঠাৎ করে দেখছি যে পাতাগুলো অনেক দিন ধরে, তো এটা ওটা ছিল, খাওয়া হচ্ছিল, তো এই পাতাগুলো আর দেখিনি, দেখছি যে একটু খারাপ হয়ে গেছে। ও মা, এত দূর থেকে কষ্ট করে নিয়ে এসছে, ভাবলাম ঘরের জিনিস মানে ঘরের কাছের জিনিস, ওটাকে ফেলে দেবো, তার থেকে বরং যাই আছে তাই দিয়েই রান্না করে নিই। তো সেই ভেবে কটা ছিল ওইগুলোকে ধুয়ে ভালো করে ধুয়ে, একটু খারাপ হয়ে গেছিলো, শুকিয়ে গেছিলো, কেমন নরম নরম হয়ে গেছিলো। তো ওইগুলোকে মোটামুটি ধুয়ে আমি বলি না না, নষ্ট হয়ে যাবে কেন, এত কষ্ট করে আনা হয়েছে, তো এত দূর থেকে আনলাম, ফেলে দেবো কেন, তার থেকে বরং রান্না করে নিই, খাওয়া হয়ে যাবে। এদিকে তো চাল কুমড়ো পাতাটা তো বসিয়ে দিয়েছি, ওটা একটু গরম হতে থাক। আর এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, আস্তে গ্যাসে বসিয়ে দিয়ে এদিকে আমি কটা বাসন ছিল, ওইগুলো বেসিনে ছিল জমা হয়ে, ওগুলো ধুয়েছি, ধুয়ে রান্নাঘরটাকে মুছে নিচটাও জল দিয়ে ধুয়ে দিয়েছি, পুরো রান্নাঘরটাকে একদম ক্লিন করে নিয়েছি। আর এদিকে আমার পাতাটাও ভাজা হয়ে গেছে দেখো। এখন নামিয়ে দিয়ে যাবো চান করতে। চান করে আসলে না একটু ঝাল ঝাল সর্ষে বাটা দিয়ে ভাজলে একটু ঝাল হতে হবে, তবেই কিন্তু ভালো লাগে। আর কতগুলো হয়েছে দেখো, একা খাবো, এতগুলো তো খাবো না, যটা খেতে পারি থাকবে, আর মানে খেতে পারি খাবো আর থেকে যাবে। আর মানাও কিন্তু খেতে ভালোবাসে, তো ও একটা খানিক খাবে, যেহেতু একটু ঝাল থাকে, তবু বেশি ঝাল দিই না, যেহেতু মানা খায়, তো একটা মতো ও খেতে ভালোবাসে, একটা মতো খাবে ও। তারপরে দেখো একবারে চান করে, সোনাকে চান করিয়ে মা মেয়ে দুজন একসঙ্গে চান করে চলে এসেছি রান্নাঘরে, আবার পুজো দিয়েছি তার মাঝখানে। তো পুজো দিয়ে তারপরে আবার চলে এসেছি, তো খিদে পেয়েছে সোনার বলছে, যে কারণে আবার চলে এসেছি। তো ওইগুলো তো ঢাকা দিয়ে রেখে, ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন বেসন দিয়ে কটা ভেজে নেব। এখন সবগুলো তো ভাজবো না বললামই, তো কিছুটা ভাজবো আমাদের জন্য, আর কিছুটা থেকে যাবে, যখন মানা স্কুল থেকে আসবে তখন গরম গরম ওকে ভেজে দেবো, গরম গরম খেতে ভালো লাগে। আর যে কোনো পকোড়া জিনিস বা বড়া ভাজা, এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না। আর বাচ্চা মানুষ মানে ওদের তো একটু মুখে স্বাদ থাকাই দরকার। তো যে কারণে হচ্ছে রেখে দিচ্ছি কিছুটা, আর বাকিটা হচ্ছে এটা আমরা খাবো এখন, আমাদের জন্য এই বাকিটাগুলো করছি, আর বাকিটা রেখে দিয়েছি। তো বড়াগুলোও খেতে বেশ ভালোই হয়েছে, যেহেতু অনেক দিন ধরেই হয় না বাঁধাকপিটা,
প্রায় অনেক দিন হয়ে গেছে, সেই শীতকাল যখন ছিল তখন এসেছিলো বাঁধাকপি আমাদের ঘরে। তারপর থেকে আর বাঁধাকপি আসে না। আর কেন জানি না, ভালোও লাগে না। একটা বলে না সিজনের জিনিস, সিজনের জিনিস সবজি ফল যে কোনো জিনিসই সিজনের সময় ভালো লাগে, আর ওটার সময় পেরিয়ে গেলে কিন্তু ভালো লাগে না খেতে। যে কারণে আমাদের নেওয়াও মানে অনেক দিন থেকে নিয়ে আসি না, নিয়ে আসা হয় না। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।